আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা যখন মহান সাহাবাদের নিয়ে কথা বলি, তাদের সময়ে ফিরে যাই, তখন আমরা বিস্মিত হই। এই মহান সাহাবারে তো আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে আমরা তাদের চর্চা কতটা করছি, তাদেরকে আমরা কতটা জানি। আমরাও মুসলিম, তারাও মুসলিম ছিলেন, কিন্তু পার্থক্যের বিষয়টি কি লক্ষ্য করেছেন? এক্ষেত্রে বোধহয় বর্তমান সময়ে আত্মসমালোচনা খুবই প্রাসঙ্গিক বিষয়। আসুন আমরা আজকের যে মহিয়সী মহান মহিলা সাহাবী, তার সম্পর্কে জানি। শুরুতে আমরা হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার যে শৈশব বা তার যে পরিবার, যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, সে সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাইব। হযরত আসমা বিনতে আবু বকর অত্যন্ত একজন মহিয়সী নারীর নাম, রাসূলের বিশিষ্ট সাহাবীর নাম। হিজরতের ২৭ বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দিয়েছেন, ১০০ বছর তিনি জীবিত ছিলেন। তার দাঁতও পড়েনি, কিন্তু সুবহানাল্লাহ, একটি দাঁতও পড়েনি এবং স্মৃতিশক্তিও তার লোপ পায়নি। বর্ণাঢ্য জীবনের অধিকারী এবং বিশিষ্ট কয়েকজন সাহাবী নিয়ে তার জীবন গঠিত। তার যে পরিবারটাকে পরিচয় দেবেন। সেই পরিবারের মধ্যে এক নম্বরেই যদি বলি, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কন্যা। যে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা, যে আবু বকর সিদ্দিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম ঈমান এনেছেন। অত্যন্ত কঠিন মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহচর্য দিয়েছেন এবং মেরাজকে নিয়ে যখন বিশাল বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, এই আবু বকর সিদ্দিক অকপটে তাকে স্বীকার করে নিয়ে তিনি সিদ্দিক খেতাব পেয়েছেন। বিশ্বাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইমামতি করার অনুমতি পেয়েছেন এবং ইসলামের ইতিহাসের প্রথম খলিফাতুল মুসলিম হিসাবে তিনি অভিষিক্ত হয়েছেন। সে মহান খলিফা আবু বকরের কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অন্যদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বিশ্বের সমস্ত মুমিনদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন তার বোন। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত ভালোবাসতেন যে তাকে একটি খেজুরের বাগান দান করেছিলেন, সেই মহান সাহাবীর স্ত্রী, তিনি হলেন তার স্ত্রী এবং সত্য ন্যায়ের প্রতীক, যিনি যার জন্য তিনি শাহাদাত বরণ করেছেন, সে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তার ছেলে। তারই মা হলেন আসমা। এই যে একটি বর্ণাঢ্য ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করেছেন, এতগুলো বিশিষ্ট সাহাবী বেষ্টিত তার জীবন ইতিহাস গড়া, এটা ভাবতে অবাক লাগে। তিনি তো বোধহয় প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি প্রথম দিকে বলতে তিনি হলেন 18তম ব্যক্তি যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছেন। তার পূর্বে মাত্র 17 জন ঈমানের দীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছিলেন। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জাতুন নিকাতাইন খেতাব দিয়েছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত চমৎকার ঘটনা হিজরতের রাতে। খেতাবের অর্থ কি? অর্থ হলো 2 কোমর বন্ধনীর অধিকারী। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত আবু বকরকে নিয়ে হিজরতে রওনা করবেন, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার জন্য এবং হযরত রাসূলের জন্য কিছু খাদ্যের জন্য একটি থলিতে তিনি ভরলেন, আবার মশকটা ভরলেন, কিন্তু চতুর্দিকে খুঁজে কোনো রশি খুঁজে পাচ্ছিলেন না যা দিয়ে তিনি এই দুটোর মুখ বাঁধবেন। হঠাৎ করে তার মনে পড়ে গেল, তিনি তার কোমর থেকে বন্ধনী খুলে এটাকে ছিঁড়ে দুভাগ করে এক ভাগ দিয়ে তিনি ওই খাদ্যের থলিটি ভরলেন, মুখটি বাঁধলেন,
দ্বিতীয়টি দিয়ে মশকের মুক্তি পানলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তুমি তাকে দুটো নেকাত দান করে জান্নাতে। সেই থেকে জাতুন নিকাতাইন খেতাবে ভূষিত হলেন হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন দুঃসময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করতে বাধ্য হলেন মদিনায়, সে কঠিন সময়ে গারে সাওর পর্বতের দুর্গম যে গুহায় গেলেন, সেখানে তো খাদ্য নিয়ে যাওয়া, ওঠা, পাহাড়ে ওঠা এমনিতে কঠিন ছিল, তারপরে শত্রু পরিবেষ্টিত উপায়ে সেখানে খাদ্য পচনের ক্ষেত্রে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদানটা কেমন ছিল? এটা যদি একটু চিন্তা করে দেখি আমরা এই বর্তমান সময়ের প্রেক্ষাপটে, আমরা যারা হজ করতে গিয়েছি, যারা গেছি এবং যারা যাবেন, তারা দেখবেন যে মক্কা থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূর গারে সৌর, এবং নিচ থেকে তাকালে যেটা 250 ফিট উপরে, অনেক উপরে, সুবহানাল্লাহ, 250 ফিট উপরে সেই গারে সৌর, যেখানে আমার নবী হযরত আবু বকরকে নিয়ে তিনি হিজরতের অবস্থায় তিনি আত্মগোপন করেছিলেন। এবং সেই জায়গাটিতে কেমন করে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখান থেকে এসেছেন, বাড়ি থেকে এসেছেন, এত উপরে উঠেছেন, এবং এটা তিনি দুবেলাই করতেন। তখন তার বয়স বেশ কমই ছিল, এবং তার বুদ্ধিমত্তা ছিল প্রচুর, মাশাআল্লাহ। তার বুদ্ধিমত্তা ছিল ইতিহাস খ্যাত। তিনি এই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সেই ছোটবেলাতেই, এবং এমনকি তিনি এই বুদ্ধির পরিচয় দিতে গিয়ে নরাধম আবু জাহেলের হাতে থাপ্পড়ও তিনি প্রহার খেয়েছেন, এবং তার কান থেকে তার দুল পড়ে গিয়েছিল, এই ঘটনাও ঘটেছেন। এবং দাদাকেও সান্ত্বনা দিয়েছেন এই বুদ্ধিমত্তার দ্বারা। যখন আবু বকর মদিনায় চলে গেলেন, তখন বাবা আবু কুহাফা, তার মানে তার দাদা আবু কুহাফা, তিনি বললেন, ছেলেটি আমাদেরকে জান এবং মাল উভয় দিক থেকে আমাদেরকে কষ্ট দিল। মুহূর্তের মধ্যে আসমা বিনতে আবু বকর তিনি বুঝতে পারলেন যে দাদা কষ্ট পাচ্ছে। তিনি দৌড়িয়ে গিয়ে কিছু পাথর এনে ওই জায়গাটিতে রেখে দাদাকে বললেন, দাদা অন্ধ ছিলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, দাদা বাবা তো সব নিয়ে যান, এই দেখো না সব কিছু রয়ে গেছে। এমনিভাবেই তিনি সেই সময় পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, ট্যাকেল দিয়েছেন, অনেক ঘটনা ঘটেছে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ধীরে ধীরে বয়প্রাপ্ত হলেন, তার বিয়ে হলো। বিয়ের পর তার প্রাথমিক জীবন যাপনটা তো খুব সুখকর ছিল, কষ্টের ছিল, দারিদ্র্যের ছিল। সে বিষয়ে কিছু বলবেন? হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি ছিলেন একেবারে রিক্তহস্ত এবং গরিব মানুষ। একটি মাত্র ঘোড়া ছিল তার অবলম্বন, কিন্তু দুবেলা খাওয়ার মতো কোনো সাধ্য তাদের ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগান দিয়েছিলেন, তাও পুনে 1 কারফাখ দূরে। সেখান থেকে তিনি এই ঘোড়ার জন্য খানা নিয়ে আসতেন। অনেক ঘটনা ঘটেছে, এমনকি হযরত আসমা নিজেই বলেন যে একদা আমি যখন এই খাদ্যের বোঝা নিয়ে যখন আসছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। তিনি আমার এই দুর্দশা দেখে আমাকে তার ঘোড়ার পিঠে উঠতে বললেন। আমি তাৎক্ষণিক চিন্তা করলাম, এটা তো জুবাইর ইবনে আওয়ামের মান সম্মানের বিষয়। আমি চুপ থাকলাম। রাসূল ইসলাম চলে গেলেন। ঘটনাটি আমি আমার স্বামীকেও জানালাম। এই কথা বাবার কানেও গিয়ে পৌঁছলো। বাবা আমার জন্য একটা দাস দিয়ে দিলেন, একটা গোলাম দিয়ে দিলেন, যে গোলামের কারণে আমি এই কারফাকে, এই পুনে 1 কারফাক দূর থেকে সেই খাদ্য বহন করে নিয়ে আসা থেকে কিছুটা মুক্তি পেলাম। ওই ঘোড়াটিও লালন পালনের জন্য একটা সুবিধা হলো, এই সুবিধাটি আমার হয়েছিল। কিন্তু আমি ভুলতে পারিনি, আমার এই দারিদ্র্যতার মধ্যেও আল্লাহ তাআলা আমাকে এমন একটা সময় দিলেন যে আমার তখন ঐশ্বর্য এত বেড়ে গেল যে একটা ধনাঢ্য সাহাবীর পরিবার হিসাবে আমার পরিবারটি খ্যাতি লাভ করলো। বর্তমান সময়ের সাথে যদি আমরা কোনো কোনো বিষয়ে তুলনা করি, একটু অবাক হতে হয়। বর্তমান সময়ে আমাদের মুসলিম পরিবারে বিয়ে শাদী হয়, বিয়ের পরে ভোগ বিলাসের দিকে বোধহয় আমাদের মনোযোগটা বেশি চলে যায়। আমরা খুবই আত্মকেন্দ্রিক হয়ে যাই, স্বার্থপর হয়ে যাই। আর এই মহান সাহাবারা, মহিলার কথা বলি বা পুরুষ সাহাবাদের কথা বলি, তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তারা সংসারের দায়িত্ব পালন করতেন। চরম দারিদ্র্যের মধ্যেও তারা ধৈর্যের পরিচয় দিতেন, পরস্পরের প্রতি পরস্পর সন্তুষ্টি প্রকাশ করতেন এবং ইবাদতে তারা মশগুল থাকতেন। এই শকর, সন্তুষ্টি ইসলামী তাহজিবের বা সংস্কৃতির জীবন আচরণের যে সম্পদগুলো আমরা সেই সময় লক্ষ্য করেছি, এখন তো সেগুলো তেমন লক্ষ্য করা যায় না। অনেক প্রাচুর্য, তারপরে চাহিদা, অনেক প্রাচুর্য, অনেক ভোগ বিলাস, তারপরে অভিযোগ। প্রশ্ন কি জাগে না? অবশ্যই।
তারা কেমন মুসলিম ছিলেন, আমরা কেমন মুসলিম, এই উপলব্ধি তো বোধহয় আমাদের মধ্যে আসে না, কারণ আমরা সাহাবীদের জীবনে চর্চা করি না, জানি না তাদের উদাহরণগুলো। তাদের জন্য কিন্তু এই সমস্ত ইতিহাসগুলো জানা দরকার। এই যে তারা একসময় জীবনের শুরুতেই বিয়ের পরে যে মহেন্দ্র খন, সেখানে ওনারা দারিদ্র্যকে ভাগাভাগি করে নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, এবং একসময় আল্লাহ তাদের ধনও দিয়েছে। কিন্তু মক্কায় তো তারা থাকতে পারছেন না, হিজরত করতে হচ্ছে। এবং হিজরতের সেই কঠিন সময়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন ছিল? তিনি তো অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি কি ভয় করেছেন, সাহস হারিয়েছেন, কিভাবে আমি এত দূরে আমি হিজরত করব? এখানে ঈমানের পরিচয়। হযরত আসমা বিনতে আবু বকর যখন হিজরত করেন, তখন তিনি পূর্ণ অন্তঃসত্ত্বা। এই মুহূর্তে ঘর থেকে বের হবেন, এটাই ছিল একটা দুঃসাধ্য কাজ, তাও আবার কাছাকাছি কোনো পথ নয়। আজকের এই প্রাচুর্যের যুগে কত সুন্দর করে মক্কা থেকে মদিনা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তখন তো এত সুন্দর ব্যবস্থা ছিল না। হযরত আসমা বিনতে আবু বকর আসলে মুসাফিরের মতো যেতেন, এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা কেমন করে এত দূর পাড়ি দিবেন, এটা ছিল কষ্ট, এটা চিন্তার বিষয়। এই অচিন্তনীয় বিষয়টিকে তিনি দুঃসাধ্য বিষয়কে তিনি সাধ্যাতীত করেছেন, এবং তিনি ঘর থেকে বেরিয়েছেন দ্বিধাহীনভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য। এই অন্তঃসত্ত্বা মহিলা কুবা পর্যন্ত ইসলামের অভিযাত্রায় তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তিনি রুখে যাননি, সাহসের সাথে পথ অতিক্রম করেছেন, এবং যেতে যেতে তিনি মদিনা পর্যন্ত পৌঁছতে পারেননি, কুবাতে গিয়ে পৌঁছেছেন। এমত অবস্থায় তিনি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে প্রসব করেন। সুবহানাল্লাহ, এটা চিন্তা করা যায় যে একজন মহিলা এই অবস্থায়, এই প্রেগনেন্ট অবস্থায়, এবং শেষ মুহূর্তে তিনি মদিনায় গিয়ে পৌঁছলেন। মদিনার মুসলমানরা আশ্চর্য হয়ে গেল, খুশি হয়ে গেল। মুহাজিরদের মধ্যে সবচেয়ে প্রথম সন্তানটি হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তারা আল্লাহর তাকবীর ধ্বনি দিতে দিতে সেদিন আনন্দ উল্লাস করলেন, এবং জন্মের পরেই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু বের করে তার মুখের মধ্যে দিলেন, তাহনিক করালেন। জাগতিক কোনো খাদ্য তার পেটে ঢুকার পূর্বেই আমার নবীর জবান থেকে একটু থুতু তার মুখের মধ্যে ঢুকেছিল। কত বড় কিছু খাদ্য বা চিবিয়ে, এটাকে তাহানিক বলা হয়, চিবিয়ে দিতেন, খেজুর দেওয়া হয়েছিল, মিষ্টান্ন কিছু দেওয়া হয়েছিল। হিজরতে যে অভিযাত্রা, সে অভিযাত্রায় গিয়েছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মদিনায় পৌঁছার ঠিক আগ মুহূর্তেই কুবায় তিনি সন্তান প্রসব করলেন। এরপরের যে পরিস্থিতি, পরিবেশ, সেটা আপনি একটু বর্ণনা করলেন। তারপরে কি হয়েছিল? তারপর তিনি তার দানশীলতার কথাটি আমরা ইতিহাস খ্যাত, এবং সেই বিষয়টি নিয়ে তিনি তখন অত্যন্ত তিনি খ্যাতিমান ছিলেন। এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিজেই বলেন যে পৃথিবীতে আমার মা এবং খালার চেয়ে এত বড় দানশীল আর কেউ ছিল না। এবং তিনি এমনকি বলেছেন যে দুজনের দানের মধ্যে একটু পার্থক্য ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে আস্তে জমাতেন, যখন পর্যাপ্ত পরিমাণ হতো তখন তিনি গরিবদের মধ্যে সব বিতরণ করে দিতেন। কিন্তু হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি আগামী দিনের জন্য কিছুই জমা রাখতেন না, সব মানুষকে দান করে দিতেন। এত দানশীল ব্যক্তি ছিলেন তিনি। তার এই জীবনটি ছিল অত্যন্ত চমৎকার, এবং এভাবেই তিনি এই সময়টি কাটিয়েছেন, এবং দানের প্রতি তার যথাযথ আগ্রহ ছিল। তো মদিনা হিজরতের পরে তো মুসলমানদের জীবনে কিছু পরিবর্তন আসলো, রাষ্ট্র গঠন করলেন, তারপরে সংখ্যা বাড়লো, শক্তিও বাড়লো, এবং কুরাইশরা এগুলি লক্ষ্য করত। কতগুলো যুদ্ধ হয়েছে, নানা সংগ্রাম হয়েছে, নানা পরীক্ষা হয়েছে, নিরীক্ষা ইত্যাদি হয়েছে। এবং এই দিনের পর দিনে তো হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে প্রিয় সন্তান আব্দুল্লাহ, তিনিও বড় হলেন, এবং তাকেও জনগণ বলল আপনি খলিফা হন। সে সময় তো উমাইয়াদের সাথে দ্বন্দ্ব শুরু হলো, যুদ্ধ হলো। সেই পরিবেশটা কেমন ছিল? এবং সেই পরিবেশের এক পর্যায়ে এসে তো হযরত আব্দুল্লাহর সাথে মা আসমার কিছু কথাবার্তা হলো, ডায়লগ হলো, সেটাই বা কেমন ছিল? সেটা অত্যন্ত করুণ এবং হৃদয় বিদারক। আমরা এই জায়গাটিতে একটু থমকে যাই যে কত নির্মম অবস্থা সম্মুখীন হয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাকে নিশ্চিহ্ন করার জন্য হাজ্জাজ বিন ইউসুফের মতো একটা বিশাল সেনাপতিকে বিশাল একটা বাহিনী নিয়ে পাঠানো হলো, এবং তাকে পরাভূত করার জন্য চেষ্টা করা হলো।
তিনি বীর বিক্রমে লড়াই করলেন। এক পর্যায়ে যখন তাদের জয় অবধারিত এমনটি অনুভব করলেন না, আস্তে আস্তে সকলেই তার কাছ থেকে ফিরে গেলেন এবং মুসলিমে কয়েকজন সাহাবীকে নিয়ে তিনি আশ্রয় গ্রহণ করলেন বাইতুল্লাহিল হারামে। এবং সেখানে চূড়ান্ত লড়াই হবে তার পূর্বে মায়ের কাছে গেলেন কিছু সিদ্ধান্তের জন্য, মাকে কিছু পরামর্শের জন্য মাকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা সালামের জবাব দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে হাজ্জাজ বিন ইউসুফের সৈন্য সামন্তরা বিপুল বিক্রমে পাথর ছুটতেছে, প্রকম্পিত করছে কাবাকে, তুমি এই মুহূর্তে কেন এখানে এসেছ? বলে যে মা, একটি পরামর্শের জন্য এসেছি। বলে কিসের সেই পরামর্শ? বলে পরামর্শটি হলো যে আমাকে রেখে আমার সৈন্য সামন্ত সকলেই চলে গেছে, এমনকি আমার সন্তান, আমার পরিবারের লোকজন পর্যন্ত আমাকে রেখে চলে গেছে। মা, আমার সাথে যে কয়েকজন সাহসী যোদ্ধা আছে তারা হয়তো বীর বিক্রমে যুদ্ধ করে আর মাত্র 2 ঘন্টা টিকে থাকতে পারবে, তারপরেই পরাজয় অবধারিত। এই মুহূর্তে আমি কি করব? আমার কাছে বারবার আসছে যে আমি যেন খলিফার প্রতি আনুগত্য করি, অস্ত্র ফেলে দিয়ে আমি তার আনুগত্যতা মেনে নিই, বশ্যতা স্বীকার করি, তাহলে দুনিয়াবী সকল প্রাচুর্য আমাকে তারা দিয়ে দিবে। আমি কি করতে পারি? এমতি অবস্থায় এই মুহূর্তে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমনভাবে তার ছেলেকে বললেন যে, হে বৎস, এই সিদ্ধান্ত তোমার, তুমিই জানো সিদ্ধান্ত, তুমি কোন সিদ্ধান্ত নিবে, তুমি কি সঠিক পথে আসো নাকি বেঠিক পথে আসো। তবে আমি তোমাকে বলবো যে তুমি যদি সত্য ন্যায়ের জন্য সংগ্রাম করে থাকো, তাহলে তোমার সাথে যারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে তুমি সেই পথটি অবলম্বন করবে, তুমিও শাহাদাত বরণ করবে, তুমি পিছপা হবে না। যদি তোমার এই যুদ্ধ হয়ে থাকে দুনিয়াবী অর্থবিত্ত বৈভবের জন্য, তাহলে আমি তোমাকে ধিক্কার দেই, আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি তোমাকে ধ্বংস করেছো, তুমি তোমার এই সৈন্যদেরকেও ধ্বংস করেছো। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাও বলেছেন, তোমার যে যুদ্ধের বর্ম, এটা কেন? তুমি যদি শাহাদাত বরণ করতে চাও, বর্ম খুলে ফেলো, তাহলে তোমার যুদ্ধ সহজ হবে, তোমার চলাফেরা সহজ হবে। মানে শাহাদাতের জন্য তার মধ্যেও একটা প্রেরণা ছিল এবং সন্তানকে তিনি সে পথে তো এগিয়ে দিলেন। আল্লাহু আকবার। সেখানে এক পর্যায়ে যখন ছেলে মাকে বলল, মা, আমার মৃত্যু নিশ্চিত অবধারিত, হলে যে তুমি তোমার মুন্ড নিয়ে তারা যখন খেলা করবে তার চেয়ে তোমার মৃত্যুই যথেষ্ট এবং তোমাকে লড়াই করে শাহাদাত বরণ করাটাই উত্তম। বলে, মা, আমি সেই জন্য তো ভীত নই, আমি ভীত হলাম এই কারণে যে তারা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে বিকৃত করে ফেলবে। মা ছেলেকে জবাব দেয় যে মৃত মানুষের আর কোনো কষ্ট থাকে না, তুমি কি চামড়া খুলে ফেললো, বকরিগুলো জবাই করার পর চোখ খুলে ফেলে, তখন তারা কষ্ট পায় না। এই সমস্ত কথাগুলো একজন মা তার নিশ্চিত মৃত্যু পথযাত্রী সন্তানকে বলতে পারে, কত দৃঢ় চেতা ঈমান হলে সেটা সম্ভব। ইতিহাস এবং জীবনের চূড়ান্ত লক্ষ্য সেটা স্পষ্ট ছিল তাদের কাছে। বললেন যে, মা, আমি বিদায় নিচ্ছি। ছেলেকে মা বললেন যে, একটু আমার কাছে আসো, আমি তোমাকে একটু চুমু খেয়ে নেই, তোমাকে একটু তোমার গায়ের গন্ধ শুকে নেই, কারণ ইহজীবনে এই তোমার সাথে আমার সর্বশেষ সাক্ষাৎ। তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের তার কাছে আসলেন, মায়ের হাত পা চুমু খেতে লাগলেন। মাও তার দেহের বিভিন্ন অংশ নাক দিয়ে চুমু খেতে খেতে একটা আবেগঘন অবস্থার সৃষ্টি। আমরা সময়ের একেবারে শেষ পর্যায়ে এই বিষয়গুলো আমরা আরও বর্ণনা করতে পারতাম, কিন্তু হাজ্জাজের সাথে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথোপকথন, সেটা আমাদের শুনতে হবে এবং 1 মিনিটের মধ্যে। সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই দিন সূর্যাস্তের পূর্বেই যখন শাহাদাত বরণ করা হয়, তারা নির্মমতার পরিচয় দেয়, তার লাশটি, তার দেহটি ওই শুলের মধ্যে লটকিয়ে রাখা হয়। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলের লাশের কাছে গেলেন আর ওটাকে দেখে বললেন, এই সেওয়ারের কি এখনো ঘর থেকে নামার সময় হয়নি? লোকজন চতুর্দিকে জড়িয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ মানুষের কোলাহল থেকে বাঁচার জন্য আসমাকে ডাকলেন, কিন্তু আসমা আসতে চাইলেন না। আবারও ডাকলেন যে, গিয়ে বলো, না আসলে তাকে চুলের মুঠি ধরে তাকে টেনে নিয়ে আসা হবে। তারপরও তিনি আসলেন না। হাজ্জাজ বিন ইউসুফ নিজেই তার কাছে গেলেন, গিয়ে বললেন যে, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে আমি যে আচরণ করেছি কেমন লাগলো তোমার কাছে? বলেন, সে তোমার পরকাল ধ্বংস করে দিয়েছে, তুমি তার ইহকাল ধ্বংস করেছো। তারপর গুরুত্বপূর্ণ কথা, তুমি নাকি জাতুন্নেকাতাইয়ের তনয় বলে তাকে ঠাট্টা করেছো। আল্লাহর কসম দিয়ে বলছি, আমি সেই জাতুন্নেকাতাইন, সেই হিজরতের রাতে আমি আমার নিকাত দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবার খাদ্য আমি বাধাই করেছি, আরেকটি আমার জন্য এখনও উপস্থিত আছে। তবে আমি তোমাকে বলি,
আল্লাহ রাসূল আমাকে বলে গিয়েছেন যে সাকিব গোত্রীয় দুইজন, একজন ভণ্ড মিথ্যাবাদী আসবেন আর একজন জালিম আসবেন। আমি সেই ভণ্ড মিথ্যাবাদী সেই মুখতারকে আমি দেখেছি, আর তুমি হলে সে সাকিব গোত্রের সেই জালিম। এই হাদিস শুনে সে ঠান্ডা হয়ে গেলেন। মানে তিনি দৃঢ়চাতে ছিলেন যে তিনি হাজ্জাজ বিন ইউসুফের সাথে আপোষ করেননি এবং কথা শুনতে তিনি, যদিও 100 বছর বয়স, অল্প কিছুদিন পরে তিনি মারা যান, কিন্তু তখনও তার সেন্স এতটা সচল ছিল যে তিনি হাজ্জাজ বিন ইউসুফের সাথে তিনি নরম ভাষায় কথা বলেননি, বরং তিরস্কার করে তাকে এমন কথা শুনিয়েছেন যে তিনি তখন লজ্জা পেয়েছেন। এখানে লক্ষ্য করা যে ইমানের যে দীপ্তি, এবং তিনি তো 56টি হাদিসও বর্ণনা করেছেন। এই মহান সাহাবী নিয়ে আমাদের আরও অনেক কথা ছিল, কিন্তু সময়ের কারণে আজকে আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সকল কলাকুশলীকে, বিশেষ করে এনটিভিকে এই সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করার জন্য। এই মহান সাহাবী জ্ঞানী ছিলেন, দানশীল ছিলেন, সাহসী ছিলেন, এবং তার যে পারিবারিক যে পরিমণ্ডল, সেখানে ইসলামের আলো ছিল, সে আলোকে তিনি গ্রহণ করেছেন, দীপ্ত হয়েছেন। জীবনের বিভিন্ন পরিক্রমণে, শৈশবে, যৌবনে এবং মধ্য বয়সে, প্রৌঢ় বয়সে, প্রতিটি ক্ষেত্রে তার ঈমান যে দীপ্তি প্রকাশ করেছে, সেখান থেকে আমাদের আলো নেওয়ার আছে। আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।